ওকে, আমরা এখন পড়ব ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস, different types of strain and stress. Okay, আমরা এখন পড়বো যেটা different types of strain and stress. First of all, আমরা one নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে longitudinal stress, strain, longitudinal strain and stress. Okay, first of all আমরা এটা বলবো longitudinal strain and stress. তো longitudinal strain and stressটা কি? লংগিটিউডিনাল স্ট্রেনটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা ওয়্যার আছে সিলিন্ডার শেপে, এই ওয়্যারের উপর যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তার এরিয়াটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, এ ফর এরিয়া। ওকে, আর এফটা হচ্ছে গিয়ে কি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে যে কোনো একটা ম্যাচ যদি কানেক্ট করে দিই তাহলে এই সিলিন্ডারের উপর, তাহলে সিলিন্ডারটা কি হচ্ছে গিয়ে, সাপোজ সিলিন্ডারটার লেন্থ বেড়ে গেল। ওকে, এটা হচ্ছে গিয়ে তার অরিজিনাল লেন্থ, এখান থেকে এটু ক্যাপিটাল এল, আর ইনক্রিজ হয়েছে কতটুকু, এতটুকু। এই যে এতটুকু হচ্ছে গিয়ে তার ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা যদি নাম্বার ওয়ান লংগিটিউডিনাল স্ট্রেন এন্ড স্ট্রেস নিয়ে ডিসকাস করি, তাহলে আমাদের জন্য স্ট্রেন কি হবে বলতো? স্ট্রেনটা হবে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আর স্ট্রেসটা কি হবে বলতে পারবা? এফ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। এই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া, এই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া বলতো কি রকম হবে? ফর্মুলা কি হবে বলতে পারবা? ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলা কি? এই ওয়্যারের ক্রস সেকশন দেখতে কিসের মতো? কিসের মতো? একটা সার্কেলের মতো, তার একটা রেডিয়াস আছে। তাহলে এই ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে কি রকম হবে? একটা সার্কেলের এরিয়া যে ফর্মুলা সেটাই হবে। তাহলে স্ট্রেসটা কত হবে? ফোর্স ডিভাইডেড বাই কত? পাই আর স্কয়ার। মনে থাকবে? বলো। এটা হচ্ছে নাম্বার ওয়ান, আমরা পড়বো লংগিটিউডিনাল স্ট্রেন এন্ড স্ট্রেস। ডেফিনেশনটা আমরা ম্যাথমেটিক্যালি বোঝানো ট্রাই করলাম। নাম্বার টু আমরা পড়বো হচ্ছে কি ভলিউম স্ট্রেন অ্যান্ড স্ট্রেস। ভলিউম স্ট্রেন অ্যান্ড স্ট্রেস, এটা দেখবো আমরা এটা কি হয়। ভলিউম স্ট্রেন অ্যান্ড স্ট্রেসটা কি? সাপোজ এটা হচ্ছে কি আমাদের একটা ফুটবল ছিল, এই ফুটবলের ভলিউম হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভি সাপোজ। এখন এই ফুটবলকে আমি চারপাশ থেকে একটা প্রেসার দিলাম, বা একটা চারপাশ থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, চারপাশ থেকে ব্যাপারটা হচ্ছে এরকম, ফুটবল আমি যদি চারপাশ থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি ফুটবলের ওপর, তাহলে ফুটবলটা কি হবে? সাইজে একটু ছোট হয়ে যাবে, রাইট? সাইজে ছোট হয়ে গিয়ে মনে করো ভি হয়ে গেল। সো আমি এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম ফুটবলের ওপর, ফুটবলের ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার সম্পূর্ণ চারপাশে অ্যাপ্লাই করেছি। আর ফুটবলটা দেখতে একটা স্ফেয়ারের মতো। তাহলে এই ভলিউম স্ট্রেনটা তাহলে কত হবে? আমি ভলিউম স্ট্রেন যদি লিখি তাহলে এটা হচ্ছে কি তার নিউ। চারপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করলে ছোট হয়ে যাবে। ছোট হবে না? একটা বেলুনকে বা একটা ফুটবলকে তুমি যদি চারপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই ফেটে করো, যাবে না? বার্স্ট করার কথা তো। হ্যাঁ, ধরো ধরো গ্যাস গুলা বের হয়ে গেল, যে সাইজে কি ছোট হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এরকম হবে। আচ্ছা, তাহলে স্ট্রেনটা কি? চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, তাই না? আর তাহলে আমরা এখানে লিখতে পারি কি? লিখতে পারবো হচ্ছে গিয়ে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। ইনিশিয়াল ভলিউম কত? ক্যাপিটাল ভি। আর চেঞ্জ ইন ভলিউম কত? এটা থেকে এটা বাদ দিতে হবে না? ক্যাপিটাল ভি থেকে স্মল ভি বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? কারণ এইখান থেকে তো আমরা চেঞ্জটা লিখেছি, এখানেও তো আমাদের চেঞ্জটা লিখতে হবে। আমি দেখলাম ফোর্স অ্যাপ্লাই করার আগে ভলিউম ছিল কিছু একটা ছিল, আর ফোর্স অ্যাপ্লাই করার পর নিউ একটা ভলিউম হয়ে গেছে এটা, তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে এটা থেকে এটা বাদ দিলেই আমাদের স্ট্রেন চলে আসবে। ওকে, আর স্ট্রেস কি হবে বলতো? স্ট্রেস হচ্ছে গিয়ে ফোর্স, আর আমি কত ফোর্স অ্যাপ্লাই করবি? কোন এরিয়ার উপর? চারপাশ থেকে একটা ফোর্সের উপর অ্যাপ্লাই করেছি। এখন ফোর্সটা অ্যাপ্লাই করেছি এই স্ফেয়ারের চারপাশ থেকে, স্ফেয়ারের এরিয়ার উপর। একটা স্ফেয়ারের এরিয়া কি হয়? 4 পাই আর স্কয়ার হয় না?
তাহলে এটার জন্য কত হবে, এফ ইকুয়ালস টু ডিভাইডেড বাই কত হবে, 4 পাই আর স্কয়ার হবে। কি বুঝতে পেরেছো সবাই লংগিটিউডিনাল স্ট্রেন স্ট্রেস আর ভলিউম স্ট্রেন আর স্ট্রেস নিয়ে? কোনো কনফিউশন থাকলে বলো। আছে আছে কোনো কনফিউশন? তাই যদি না থাকে আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ারিং স্ট্রেন অ্যান্ড শেয়ারিং স্ট্রেস নাম্বার 3। এটা বুঝতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে। এটা নিচের এই দুইটার মতো এটা এতটা ইজি না। নাম্বার 3 হচ্ছে শেয়ারিং স্ট্রেন অ্যান্ড স্ট্রেস। শেয়ারিং স্ট্রেন অ্যান্ড স্ট্রেসটা যেমন সাপোজ এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অবজেক্ট, রেক্ট্যাঙ্গুলার শেপের একটা অবজেক্ট। সাপোজ এটা হচ্ছে কি একটা বক্স হইতে পারে, বক্সটা তুমি মাটিতে রেখেছো, বক্সটা দেখতে এরকম। এখন এরকম হয় না যে বক্সের শুধুমাত্র তুমি একটা সারফেসে ফোর্স অ্যাপ্লাই করবা, ফোর্সটা শুধু বক্সের উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাতে তুমি একটা আঙ্গুল দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করবা। তাহলে বক্সটা দেখতে কি দেখো তো এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না, একটু চাপ সরে যাবে না, উপরের উপরের মাথাটা উপরের ইয়াটা একটু সরে যাবে, কি হবে নাকি হবে না? আমি যদি তোমাদের একটা ডায়াগ্রাম মানে বই দিয়ে বুঝাই, এটা হচ্ছে কি একটা দেখতে পাচ্ছ এই বইটা, উপরে এই বইটা যেটা দেখতে পাচ্ছ, এখন দেখো এই পাশটা সমান আছে। আমি যদি এখন উপরে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি, দেখো ফোর্স অ্যাপ্লাই করার পর যেটা হচ্ছে কি আমাদের এই সারফেসটা দেখো এটা একটু ক্রস হয়ে গেছে, কারণ আমি যে এই আঙ্গুল দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি। এই পাশে যে একটা ফোর্স অ্যাপ্লাই করি দেখো দেখো এটা সরে আসছে, রাইট? সরে আসছে না, এটা সোজা ছিল, এখন ফোর্স অ্যাপ্লাই করার পর এটা সরে আসছে। সো যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এই যে ফোর্স অ্যাপ্লাই করার কারণে ওর একটা অ্যাঙ্গুলার একটা ডিফরমেশন হয়ে গেল, এই যে থিটা, এখানে ও থিটা অ্যামাউন্ট অফ ডিগ্রি সরে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আমাদের শেয়ারিং স্ট্রেসটা আমরা এইভাবে ক্যালকুলেশন করব। যেমন আমি যদি বইয়ের মতো যদি ড্র করি, তাহলে মনে করো এটা এই পয়েন্টটা হচ্ছে গিয়ে এ বি সি, এটা ডি ছিল, তাহলে সি সারফেসটা কোথায় সরে গেল, মনে করো সি প্রাইম এতটুকু সরে গেল। ওকে, সি প্রাইম হচ্ছে গিয়ে সে এতটুকু সরে গেল, কিন্তু তার এই যে লেন্থ এ বি যে লেন্থ, এটা কি চেঞ্জ হয়েছে বলো তো? এটুকু চেঞ্জ হয়েছে, এ বি অথবা সিডি এটা চেঞ্জ হয়েছে? হয় নাই কিন্তু। তাহলে আমাদের শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি, যে এই লাইনটাই হচ্ছে কি এইটুকু সরে গেল। তাহলে আমাদের শেয়ারিং স্ট্রেন যেটা হবে সেটা হচ্ছে সি সি প্রাইম কতটুকু সরে গেল ইন টার্মস অফ সিডি। ঠিক আছে, সি থেকে ডি এর যে লেন্থটা সেটা রেসপেক্টে ও কতটুকু এই পাশে সরে গেল, এটাই হচ্ছে কি আমাদের শেয়ারিং স্ট্রেন। এখন খেয়াল করে দেখো, শেয়ারিং স্ট্রেন কি বুঝতে পেরেছো তোমরা? ডেফিনেশন অর এক্সাম্পল যেটা দিলাম সেটাতে কোনো কনফিউশন আছে কারো, বলো? CC multiplication বুঝি নাই। তো strain equals to CC লেখা না, তাহলে CC সি কি multiplication? সি সি প্রাইম, সি সি প্রাইম, এটা হচ্ছে সি প্রাইম। এই সি ওটা পয়েন্ট, length, এটা CC মনে করো length। সি বাদ দাও, এটা মনে করো ই। দেখো আমি যে এই বক্সটাকে একটা একটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই বক্সটাকে এখান থেকে এখানে সরে গেল না? বি পয়েন্টটা মনে করো, বি পয়েন্টটা এফ পয়েন্টে সরে এসেছে, আর সি পয়েন্টটা ই পয়েন্টে সরে গেছে। ওকে, এরকম হয়েছে। এখন শেয়ারিং স্ট্রেনটা হচ্ছে এই যে এই সেটা টার্মিনালটা, মানে যতখানি ডিসটেন্স সরেছে ওই ডিসটেন্সটা। হ্যাঁ ওই ডিসটেন্সটা এতটুকু যে সরে গেছে, এই মাথাটা যতটুকু সরে গেছে এই মাথাটা তো ততটুকু সরে গেছে, তাই না? তাহলে যতটুকু সরে গেছে ডিভাইডেড বাই এই লেন্থ। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কি শেয়ারিং স্ট্রেন। এখন তুমি যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ সিডিই, এই ট্রায়াঙ্গেলে এটা যদি হয় অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে তার হাইট,
এটা হচ্ছে কি তার মানে লেন্থ, অথবা আমরা যদি বলি আমাদের হাইট বলতে পারি, অথবা আমাদের লঙ্গিটিউডিনাল হাইট। এটা হচ্ছে গিয়ে বেস, এটা হচ্ছে গিয়ে আমাদের লেন্থ, আর এটা হচ্ছে গিয়ে আমাদের হাইপোটেনিয়াস, তাই না? এটা যদি আমাদের লেন্থ হয়, তাহলে ট্যান থিটা মানে কি লেন্থ বাই বেস হয়, তাই না? তাই হয় না আচ্ছা নাকি? তাহলে এখানে আমি কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারবি। এটা হচ্ছে কি আমাদের শেয়ারিং স্ট্রেইন হবে। আর যদি আমি শেয়ারিং স্ট্রেস অ্যাপ্লাই করতে চাই বা শেয়ারিং স্ট্রেস জানতে চাই, তাহলে এই যে আমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছি এই সারফেসের উপর, ঠিক আছে, এই ফোর্স ডিভাইডেড বাই ওই সারফেসটা, এটাই হচ্ছে কি আমাদের স্ট্রেস। বুঝতে পেরেছো? আমি যে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, আবার এক্সাম্পলটা দিচ্ছি। এখানে হচ্ছে যে বইটা নিয়ে আমি এখানে নিয়েছি, এই বইয়ের উপর যদি আমি এই যে এই আঙ্গুল দিয়ে যদি এই পাশে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই বইটা এই পাশটা দেখো, আমার আঙ্গুলটা এই পাশটা সরে গেছে, কতটুকু একটু বাঁকা হয়ে গেছে। তাহলে কতটুকু এই সারফেসটা এখান থেকে কতটুকু সরে গেল, সে অ্যামাউন্ট আর হচ্ছে কি এই লেন্সটা নিয়ে কাজ করতে হবে। আর ফোর্স অ্যাপ্লাই করেছি, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবো, কোন সারফেসের ফোর্স অ্যাপ্লাই করেছি, এই সারফেসের উপর, তাহলে এই সারফেসের এরিয়া নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, তো এই হচ্ছে কি আমাদের শেয়ারিং স্ট্রেন আর শেয়ারিং স্ট্রেস নিয়ে আমাদের ডিসকাস। তাহলে ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস এর মধ্যে, স্ট্রেন এন্ড স্ট্রেস এর মধ্যে আমরা কি কি পড়লাম? লঙ্গিটিউডিনাল স্ট্রেন এন্ড স্ট্রেস, ভলিউম স্ট্রেন এন্ড স্ট্রেস, আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে কি বললাম, শেয়ারিং স্ট্রেন এন্ড স্ট্রেস। এই তিনটা নিয়ে আমরা ডিসকাস করলাম। বলো, এই তিনটা নিয়ে যতটুকু ডিসকাস করলাম, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এটা নিয়ে কনফিউশন নাই। এটা নিয়ে কনফিউশন, স্যার, স্ট্রেনে কি সিডির জায়গায় এবিও লেখা যাবে? সি ডি এর জায়গায় বি, হ্যাঁ লেখা যাবে। তুমি যদি এবি লিখো, তখন তোমাকে বিএফ টা নিয়ে বলতে হবে, বিএফ ডিভাইডেড বাই এবি, অথবা সিই ডিভাইডেড বাই সিডি। বুঝতে পেরেছো? এটা লিখতে হবে। তুমি যদি মনে করো এবি লিখলা, সি সিই ডিভাইডেড বাই এবি, তখন তো ডেফিনেশন মিলবে না, কারণ যদিও ভ্যালু একই রকমই হবে, বাট আমাদের দেখতে হবে যে এটা কতটুকু সরে গেল আর এটা কতটুকু সরে গেল। যেমন মনে করো এটা শেপটা যদি এরকম না হয়ে এইরকম হইতো, সাপোজ এটা হচ্ছে গিয়ে মনে করো এরকম আছে, তখন তুমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এটা দেখ, এই পয়েন্টটা চলে আসবে এইখানে, আর এই পয়েন্ট চলে আসবে এইখানে, রাইট? তখন তুমি মনে করো এটা ছিল এ, বি, সি, সরি এটা ছিল এ, এটা ছিল বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তখন তুমি কি লিখবা, সিই বাই সিডি লিখবা, আর বি এফ বাই এবি লিখবা। তখন কি সেম আসবে? তখন কি এ বি আর সিডি সেম? সেম কিন্তু না। তার মানে না দেখতে স্যার। হবে যে কোন পয়েন্টটা কতটুকু সরে গেছে, ওই সারফেসটা নিয়ে ওই লেন্থটা নিয়ে কাজ করতে হবে। ওকে, ওকে ফাইন। সো আমরা এটুকু আমরা দেখলাম। এখন আমরা যেটা পড়বো হুকস ল। হুকস লটা একটু পড়া বুঝবো, হুকস লটা কি সেটা একটু দেখা ট্রাই করো। তোমাদের মধ্যে কেউ হয়তো একজন জিজ্ঞেস করেছিল অনেক আগে যে হুকস লটা কি, সঞ্জিদা, তাই না? হুম, আচ্ছা, হুকস লটা কি? হুকস ল, হুকস তো হচ্ছে গিয়ে কারো নাম, এমন না যে হুক নাম, হুক হচ্ছে গিয়ে এমন না যে, সরি এটা ই হবে না। হুক হচ্ছে একজন সায়েন্টিস্ট, হুক আছে, রবার্ট হুক। উনি হচ্ছে কি যে লটা দিয়েছেন, উনি বলেছেন যে স্ট্রেস হচ্ছে স্ট্রেইনের হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট। উনি বলছেন উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেসটা হচ্ছে গিয়ে, স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেসটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল স্ট্রেন, মানে স্ট্রেন যত বেশি হবে স্ট্রেস তত বেশি হবে। তুমি যদি একটা অবজেক্টকে, ওই যে আমরা ওয়্যার নিয়ে পড়েছিলাম, একটা ওয়্যার আছে, এরকম একটা ওয়্যার আছে, তুমি যদি এই ওয়্যারটাকে বেশি লম্বা করতে চাও,
এরকম লম্বা করতে চাও, আবার ওয়্যারটাকে যদি আরো বেশি লম্বা করতে চাও, তাহলে তোমাকে কি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে? যত বেশি লম্বা করতে চাও কি হবে, কি হবে? বেশি ফোর্স অ্যাপ্লাই করলে ডেফিনেটলি, বেশি লম্বা করতে চাইলে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো উনি ওই পার্সপেক্টিভে বলেছে যে স্ট্রেসটা হচ্ছে স্ট্রেনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল উইদিন ইলাস্টিক লিমিট, কারণ ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলে তো ছিঁড়ে যাবে, তখন তো আর হুকস ল অ্যাপ্লাই হবে না। ওকে, ছিঁড়ে যাবে না, ওর হচ্ছে ইলাস্টিক প্রপার্টিসটা নষ্ট হয়ে যাবে। ওকে, ইলাস্টিক প্রপার্টি যাতে নষ্ট হয়, নষ্ট না হয়, এই জন্য উনি বলেছেন উইদিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, ইলাস্টিক লিমিটের বাইরে যাওয়া যাবে না। ওকে ফাইন, তাহলে উনি উনার কথা মতো আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি, যেটা লিখতে পারি সে যেমন, যেটা হচ্ছে যে স্ট্রেস, স্ট্রেস প্রপোর্শনালস টু হচ্ছে গিয়ে কি স্ট্রেন। ওকে, তো আমি এটাকে ওয়ার্ডে লিখি, স্ট্রেস ইকুয়ালস টু কত, একটা কনস্ট্যান্ট আসবে কে ইনটু কত লিখবো আমি, স্ট্রেন। এটাকে কেন লিখতেছি না বলতো, মানে স্ট্রেস কে নিউ একটা সিম্বল দিয়ে কেন লিখছি না, স্ট্রেন কে কেন কেন একটা নিউ সিম্বল দিয়ে লিখছি না, ওয়ার্ড কেন লিখতেছি বলতে পারবা? কারণ স্ট্রেন এন্ড স্ট্রেস হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আছে, লংগিটিউডিনাল আছে, ভলিউম আছে, শেয়ারিং আছে, কোনটা লিখবো, তাই না? এই কারণে আমরা একটা জেনারেল ইকুয়েশন লিখতেছি। তাহলে আমরা লিখতে পারি এভাবে, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন ইকুয়ালস টু কত, কে হবে, মানে স্ট্রেস আর স্ট্রেনের যে রেশিওটা সেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট নাম্বার বা একটা কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে কি আমাদের, উনি এটা হুকস ল, উনি এটা এক্সপ্রেস করেছেন, এটা হচ্ছে কি হুকস ল। এখন এই হুকস লটা আমরা এটা পড়লাম, এটা এখান থেকে আমরা হচ্ছে কি লংগিটিউডাল স্ট্রেস এন্ড স্ট্রেসের জন্য দেখবো কে এটাকে উনি কি বলেছেন, ভলিউমের জন্য দেখবো, আর শেয়ারিং এর জন্য দেখবো। বুঝতে পেরেছো? আমরা কি স্ট্রেন এন্ড স্ট্রেস কয়টা টাইপস পড়েছি? তিনটা। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদার জন্য আমরা আলাদা আলাদা দেখার ট্রাই করব। কি ঘটনা বুঝতে পেরেছো? নাম্বার 1, ফর longitudinal stress and strain, এখন আমাদের ম্যাথমেটিক্স শুরু হবে। ওকে, লংগিটিউডাল স্ট্রেস এন্ড স্ট্রেনের জন্য কি হবে, আমাদের মনে করো একটা ওয়্যার ছিল এরকম, এই ওয়্যারটাকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করার কারণে ওয়্যারটা হয়ে গেল কি লম্বা হয়ে গেল। আগে ওয়্যারের লেন্থ ছিল ক্যাপিটাল এল, আর ওই ওয়্যারটা কতটুকু লেন্থ বাড়লো, স্মল এল অ্যামাউন্ট অফ লেন্থ বেড়ে গেছে। আর এটা ক্রস সেকশনাল এরিয়া কত ছিল, এ ছিল, আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, রাইট? তাহলে আমি কি লিখতে পারি বলতো, স্ট্রেন বলতে আমরা কি বুঝবো, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এন্ড স্ট্রেস মানে আদানটা শেষ হোক তারপর কথা বলছি আমি।
হ্যাঁ হ্যাঁ, কি লিখছি? দেখে দেখে ভুল করে ফেলেছি। ফ্রম হুকস ল আমরা কি দেখেছি? স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন, এটাকে হচ্ছে কি আমরা কে পড়েছি। তো হুকস ল থেকে আমরা যখন লঙ্গিটিউডিনাল স্ট্রেস এন্ড লঙ্গিটিউডিনাল স্ট্রেইন নিয়ে পড়াশোনা করব, তখন যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টকে আমরা ইয়ং মডুলাস বলবো। কি বলবো? ইয়ং মডুলাস। এটাকে আমরা ওয়াই দিয়ে এক্সপ্রেস করব, এই কেটাকে আমরা ওয়াই দিয়ে এক্সপ্রেস করব। তো আর স্ট্রেসটা কি এসছে? স্ট্রেসটা আসছে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, আর এখানে কত আসছে? স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সো আমরা ওয়াই এর বদল এখানে লিখতে পারবো এফ ক্যাপিটাল এল এ স্মল এল। এই হচ্ছে গিয়ে আমাদের জন্য ইয়ং মডুলাসের ইকুয়েশন। বুঝতে পেরেছো? সো ইয়ং মডুলাস হচ্ছে গিয়ে একটা ওয়্যারের প্রপার্টিস, যে একটা ওয়্যারকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে সে কতটুকু লেন্থ লম্বা হবে না হবে, এইগুলা নিয়ে মূলত আমরা একটা ইয়ং মডুলাস দিয়ে এক্সপ্রেস করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, ইউনিটটা কত হবে দেখতেই পাচ্ছ। এই স্ট্রেনের কোনো ইউনিট নাই, তাহলে স্ট্রেসের ইউনিটটাই হচ্ছে গিয়ে কে এর ইউনিট হিসেবে অ্যাপ্লাই হবে। আর স্ট্রেসের ইউনিট হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে ইয়ং মডুলাসের ইউনিট কত হবে? নিউটন পার মিটার স্কয়ার হবে। কি বোঝা গেছে? বলো। এখন বলো, এখন ধরে নাও একটা, মনে করো আয়রনের ইয়ং মডুলাস হচ্ছে গিয়ে মনে করো এরকম আসলো 12 × 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। এই ভ্যালুটা বলতে আমরা কি বুঝবো? বলতে পারবা এই ভ্যালুটা বলতে আমরা কি বুঝবো? এই ভ্যালুটা আমরা বলতে বুঝবো যে আমি যদি একটা এল, ক্যাপিটাল এল যদি 1 মিটার হয়, স্মল এল যদি হয় 1 মিটার, ক্যাপিটাল এ যদি হয় 1 মিটার স্কয়ার, তাহলে আমাদের সবাই ক্যাপিটাল এল স্মল এল এ সবাই যদি 1 হয়ে যায়, তাহলে আমরা ওয়াই এর বদলে কি লিখতে পারি? এফ লিখতে পারি না? পারি, অবশ্যই। তাহলে ওয়াই এর ভ্যালু কত? 12 × 10⁻³ নিউটন মিটার স্কয়ার। তাহলে আমাদের এখানে আমরা সবার ভ্যালু যদি হয় 1 যদি হয়ে যায়, তখন আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু কত? ওয়াই এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, এফ এর ভ্যালু কত হবে? 12 × 10⁻³ নিউটন। মানে কি? মানে হচ্ছে আমি একটা 1 মিটার লেন্থের ওয়্যারকে 1 মিটার লেন্থের ওয়্যার and 1 মিটার স্কয়ার ক্রস সেকশনাল 1 মিটার স্কয়ার ক্রস সেকশনাল বিশিষ্ট 1 মিটার লেন্থের একটা ওয়্যারের উপর যদি আমি এই 12 × 10⁻³ নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওই ওয়্যারটা 1 মিটার লম্বা হবে। কি বুঝতে পেরেছো নাকি কঠিন মনে হচ্ছে? তো এটা ওয়াই এর ভ্যালু। কোনটা? এটা ধরে নাও আমরা আয়রনের জন্য ওয়াই এর ভ্যালু আসছে এরকম, আয়রন ম্যাটেরিয়ালস এর জন্য ওয়াই এর ভ্যালু মনে করো এরকম আসছে। ওকে, তখন আমরা কি বুঝবো? আমাদের ডেফিনেশন হচ্ছে হোয়াট ডাজ মিন ইয়ং মডুলাস অফ আয়রন ওয়্যার 12 × 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। ইট মিনস if we use 1 meter square area cross sectional area and 1 meter of length and applied 12 × 10⁻³ Newton force, then it will be increased in length হচ্ছে 1 মিটার। ওকে, 1 মিটার লেন্থের 1 মিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়া একটা ওয়্যারকে যদি আমি এই নিউটন ফোর্স অ্যাপ্লাই করি বা এই নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওই ওয়্যারটা 1 মিটার লম্বা হবে, কারণ আমি ক্যাপিটাল এল স্মল এল ক্যাপিটাল এ সবাইকে 1 ধরে নিয়েছি। বুঝতে পেরেছো? জি স্যার। তো ইয়াং মডুলাস কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওয়াই ওয়াইটা কখন হবে? যখন আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেস এন্ড লঙ্গিটিউডিনাল স্ট্রেন নিয়ে কথা বলবো, মানে লেন্থ নিয়ে যখন কথাবার্তা হবে, তখনই আমরা ইয়ং মডুলাস নিয়ে আমাদের ক্যালকুলেশনে ইয়ং মডুলাস ক্যালকুলেশন করতে হবে। বুঝা গেছে নাকি আরেকবার বলবো? বলো। ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা আসি যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ভলিউম ফর ভলিউম স্ট্রেস এন্ড স্ট্রেস স্ট্রেনের জন্য আমাদের এই কেটাকে কি বলে সেটা একটু দেখার চেষ্টা করি। আসো, আমরা তো ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বললাম, আই মিন 1 এর জন্য ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বললাম, এবার আমরা 2 এর জন্য কথাবার্তা বলি। সেটা হচ্ছে গিয়ে কত? ফর ভলিউম
stress and strain. স্যার উপরে দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না এখন এখন দেখা যাচ্ছে জি স্যার। ওকে সো ভলিউম স্ট্রেস এন্ড স্ট্রেনটা কি আমাদের কাছে একটা বিশাল আকৃতির ফুটবল ছিল তার ভলিউম হচ্ছে গিয়ে সাপোজ ক্যাপিটাল ভি এটার উপর আমি চারপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে গিয়ে একটু চেঞ্জ হয়ে গিয়ে ভলিউম হয়ে গেল ভি আর তাহলে আমি কি লিখবো চেঞ্জ হয়ে গেল চেঞ্জ ইন ভলিউম আমি যদি এভাবে লিখি যে চেঞ্জড ইন ভলিউম কত হবে ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি এই চেঞ্জ ইন ভলিউমকে সাপোজ আমি ভি প্রাইম দিয়ে এক্সপ্রেস করলাম ভি প্রাইমটা হচ্ছে কতটুকু ভলিউম চেঞ্জ হবে সেই ভ্যালুটা ওকে তাহলে আমরা যদি কত ফোর্স অ্যাপ্লাই করলাম এফ আর এরিয়াটা হচ্ছে এ সারফেস এরিয়া তাহলে আমি লিখতে পারি দেয়ারফর স্ট্রেসটা কত হবে স্ট্রেসটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ আর স্ট্রেনটা কি হবে স্ট্রেনটা হবে ভি প্রাইম ডিভাইডেড বাই ভি কারণ কতটুকু চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম ওকে তাহলে ভি প্রাইম বাই ক্যাপিটাল ভি লিখলাম সো আমরা যদি এখন লিখি নাও ফ্রম হুকস ল থেকে যদি বলি তাহলে আমরা কি লিখতে পারি বলতো স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন স্ট্রেস কত হবে স্ট্রেসটাকে আমি কি লিখবো এফ বাই এ আর স্ট্রেনটা কত হবে ভি প্রাইম বাই ভি এই স্ট্রেস বাই স্ট্রেন এটাকে তো কে বলে তাই না কেটাকে বি দিয়ে প্রকাশ করা হয় ভলিউম স্ট্রেস এন্ড স্ট্রেন জন্য এই কনস্ট্যান্টটাকে বি দিয়ে এক্সপ্রেস করা হয় এই বিটাকে বলা হয় কি বাল্ক মডিউলাস বিটাকে কি বলা হয় বাল্ক মডিউলাস এটা হচ্ছে গিয়ে কত এটা হচ্ছে গিয়ে এফ বাই এ আর এটা ভি প্রাইম আর এটা হচ্ছে ক্যাপিটাল ভি বোঝা গেছে বাল্ক মডুলাসটা কি কোনো কনফিউশন থাকলে বলো কোনো কনফিউশন আছে কিনা ক্লিয়ার ওকে বাল্ক মডুলাস থেকে আমরা আরেকটা বিষয় যেটা দেখতে পাবো এটা গেটআপটা আরেক ভাবে লেখা যায় সেটা হচ্ছে এই রকম দেখো পরের লাইনটা ক্যাপিটাল বি এফ বাই এ মানে প্রেসার এটাকে আমরা চারপাশ থেকে যেহেতু আসতেছে এটাকে আমরা প্রেসার বলতে পারি এই যে এফ বাই এ এটাকে আমরা প্রেসার বলতে পারি তাহলে এটা কত হবে প্রেসার প্রিভিয়াস ভলিউম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম এখানে ভি প্রাইমটা হচ্ছে কতটুকু ভলিউম চেঞ্জ হয়েছে বুঝতে পারছো ভি প্রাইমটা হচ্ছে কি কতটুকু ভলিউম চেঞ্জ হয়েছে মনে করো শুরুতে তার ভলিউম ছিল 10 সেন্টিমিটার কিউব এখন তার ভলিউম হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার কিউব এখন তার ভলিউম হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার কিউব বলো তো ভি প্রাইম কত হবে আর ক্যাপিটাল ভি কত হবে বলো ক্যাপিটাল ভি কত হবে ক্যাপিটাল ভি হবে 10 আর ভি প্রাইম কত হবে 2 ভি প্রাইমটা হবে 10 মাইনাস 8 2 ওকে আর পিটা আমরা যেটা ইউজ করি যেটা আমরা ইউজ করব সেটা আমরা এক্সপ্রেস করব বাল্ক মডুলাস থেকে আরেকটা ডেফিনেশন আছে এই ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি আচ্ছা বাল্ক মডুলাসটা আমরা একটু দেখে আসি ওকে কম্প্রেসিবিলিটিটা হচ্ছে গিয়ে এরকম কম্প্রেসিবিলিটিটাকে হচ্ছে গিয়ে এটা সিম্বলটা হচ্ছে গিয়ে দেখে নেই দাঁড়াও সিম্বলটা তো মনে নাই এটার কোনো সিম্বল নাই কম্প্রেসিবিলিটির যে ডেফিনেশন এটা কম্প্রেসিবিলিটিটাকে বলা হয়
1/B। বাল্ক মডুলাসের ইনভার্স যে রিলেশনটা, এটাই হচ্ছে গিয়ে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি দ্বারা বোঝাচ্ছে যে একটা অবজেক্টের কম্প্রেসড হওয়ার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। সো কম্প্রেসিবিলিটি হচ্ছে কি কত, 1/B। সো এই গেটআপটা যেরকম হবে সেটার উল্টাটা হবে। এটা কত হবে, B প্রাইম ডিভাইডেড বাই P ইনটু V। বুঝতে পেরেছো? স্যার কম্প্রেসিবিলিটি আরেকবার বুঝান। কম্প্রেসিবিলিটি হচ্ছে বাল্ক মডুলাসের অপোজিট, মানে ইনভার্স যে কন্টেন্টটা সেটাই। ওকে, ইনভার্স টার্মটা। কম্প্রেসিবিলিটিটা স্যার হচ্ছে গিয়ে, মানেটা কি? মানেটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট কম্প্রেস হওয়ার যে অ্যাবিলিটি, এটা কতটুকু কম্প্রেস হতে পারে, এটা একটা ভ্যালু দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। যে যেই অবজেক্টের কম্প্রেসিবিলিটি ভ্যালু বেশি, তার মানে ও বেশি কম্প্রেস হতে পারে। আর যেই অবজেক্টের কম্প্রেসিবিলিটি ভ্যালু কম, সে কম কম্প্রেস হতে পারে। বুঝতে পেরেছো? যেমন তুমি মনে করো একটা আয়রন বল, এটাকে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, একই পরিমাণ ফোর্স তুমি যদি একটা বেলুনকে অ্যাপ্লাই করো, কোনটা বেশি কম্প্রেস হবে? বেলুন তো ফেটেই যাবে। না, তুমি ফাটার মতো অ্যাপ্লাই তো করবা না, তোমার তো ইলাস্টিক লিমিটের ভেতরে থাকতে হবে, তাই না? কারণ আমি হুকস ল পড়তেছি। হুকস ল তো হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের বাইরে যাবা না তো। তাহলে ওই বলো। তো প্রেসার আয়রনের তো কিছুই হবে না। হ্যাঁ, বেলুন কম্প্রেস বেশি হবে। তাহলে বেলুনের জন্য কম্প্রেসিবিলিটি কি হবে, বেশি আসবে। আর আয়রনের জন্য কম্প্রেসিবিলিটি কি হবে, কম হবে। বোঝা গেছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো, ফর বেলুন কম্প্রেসিবিলিটিকে আমি যদি সি দিয়ে এক্সপ্রেস করি, সাপোজ সি মানে হচ্ছে কম্প্রেসিবিলিটিকে আমি সাপোজ সি দিয়ে এক্সপ্রেস করলাম, সি মানে হচ্ছে কি 1/B, বিটা হচ্ছে কি বাল্ক মডুলাস। আচ্ছা, ফর বেলুন, বেলুনের জন্য সি এর ভ্যালু আর আয়রনের জন্য সি আই এর ভ্যালু, এই দুইটার মধ্যে কার বেশি হবে, কার সি এর ভ্যালু বেশি হবে, বেলুনের নাকি আয়রনের? ডেফিনেটলি বেলুনের। বেলুনের জন্য। তাহলে বাল্ক মডুলাস কার জন্য বেশি হবে বলো তো? আয়রন। আয়রনের জন্য। তাহলে বি আই ইজ গ্রেটার দ্যান অফ বি বেলুন। বুঝা গেছে? এই হচ্ছে কি আমরা এভাবে এক্সপ্রেস করতে পারবো, মনে থাকবে? ওকে, তো বাল্ক মডুলাস কম্প্রেসিবিলিটি হচ্ছে বাল্ক মডুলাসের জাস্ট অপোজিট কন্টেন্টটা। তো মনে থাকবে ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, গেট মনে আর ইয়েটা কনসেপ্ট কি কঠিন লাগতেছে বলো? আর এই চ্যাপ্টারে তো মানে সিলেবাস ওয়াইজ আর কিছু নাই হতো। আর নাই তো, আমাদের আর আরেকটা কন্টেন্ট বাকি আছে, তারপরে চ্যাপ্টার শেষ, আর কিছু নাই। আছে তোমার হচ্ছে গিয়ে এনার্জি আছে, ইলাস্টিক এনার্জি আছে, ওইটাও তোমাদের ইয়েতে দিয়েছে কিনা দেখতে হবে। এনার্জিটা তোমাদের নতুন যে সিলেবাসে আছে সেখানে দিয়েছে কিনা সেটাও দেখতে হবে আবার। ওকে, প্রায় শেষ এই চ্যাপ্টারে, আমরা 80% এর বেশি পড়ে ফেলেছি অলরেডি আজকে। কারণ এই চ্যাপ্টারে কিছু, আমি তো শুরুতেই বললাম, এই চ্যাপ্টারে তোমাদের যতটুকু দিয়েছে তা না দিলেই পারতো শুধু শুধু। কালকে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে? এই না ম্যাথ গুলো তো এমসিকিউ এর না মতো না না, লাগছে। সিকিউ আসবে। সিকিউ যখন করব তখন বুঝবা যে সিকিউ কি কি হইতে পারে। ঠিক আছে, সিকিউ হবে, এখান থেকেও সিকিউ হবে। হ্যাঁ, তো আমরা এখন আরেকটা আছে না, শেয়ারিং স্ট্রেস এন্ড শেয়ারিং স্ট্রেনের জন্য 3 নাম্বারটা, ওটা তো বাকি আছে, ওটা পড়ে আসো। এগুলা মুছে দেই। Number 3, for sharing stress and strain, আমাদের সব ডায়াগ্রামটা কিরকম ছিল, এইরকম একটা ডায়াগ্রাম ছিল। এটাকে আমরা বলেছিলাম এ বি, সরি এটাকে আমরা বলেছিলাম এ বি সি ডি বলেছিলাম। আমরা এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তার কারণে অবজেক্টটা দেখতে এরকম হয়ে গেছে, রাইট? সিটা হয়ে গেছে, সিটা চলে আসছে ই বিন্দুতে, আর বি চলে আসছে এফ বিন্দু, এফ পয়েন্টে। সি চলে আসছে ই পয়েন্টে, আর বি চলে এসেছে এফ পয়েন্টে।
তখন আমরা যে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম তখন আমরা কি বলেছিলাম স্ট্রেসটা বল মনে আই থিঙ্ক তোমাদের মনে আছে কিনা স্ট্রেসটা আমরা বলেছিলাম স্ট্রেস অলওয়েজ F/A হবে কিন্তু এই ডায়াগ্রামের জন্য শেয়ারিং স্ট্রেইনটা হবে এখানে কিন্তু স্ট্রেস মানে হচ্ছে গিয়ে কি শেয়ারিং স্ট্রেস স্ট্রেইন মানে হচ্ছে গিয়ে কি শেয়ারিং স্ট্রেস এখানে যেহেতু শুরুতে আমি শেয়ারিং সাউন্ডটা লিখে দিয়েছি তার বারবার করে আর শেয়ারিং সাউন্ডটা বারবার লিখতেছি না ঠিক আছে এক্সামে কিন্তু তোমাদের লিখতে হবে এখানে হচ্ছে গিয়ে কত সি আমরা পড়েছিলাম কি tan থিটা পড়েছিলাম মনে পড়ে tan থিটা এসেছিল রাইট তো অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয় ঠিক আছে অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয় এন্ড আমরা যদি রেডিয়ান মোডে এটাকে এক্সপ্রেস করি তাহলে tan থিটা এন্ড থিটা সেম আমরা লিখতে পারবো ঠিক আছে অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয় এন্ড আমরা যদি এটাকে রেডিয়ান মোডে এক্সপ্রেস করি তাহলে এই tan থিটাকে আমরা থিটা হিসেবে এক্সপ্রেস করতে পারবো এন্ড এটাকে এখান থেকে আমরা যদি হুকস ল অ্যাপ্লাই করি ফ্রম হুকস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে গিয়ে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু কে তাই না কেটাকে স্ট্রেস কত স্ট্রেসটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি F/A আর স্ট্রেনটা হচ্ছে গিয়ে কত থিটা আর এটাকে বলা হয় ইটা বলা হয় এটার নাম হচ্ছে গিয়ে রিজিডিটি অফ মডুলাস বা রিজিডিটি মডুলাস তো আমরা তিনটা মডুলাস সম্পর্কে জানলাম একটা হচ্ছে ইয়ং মডুলাস একটা হচ্ছে বাল্ক মডুলাস আর একটা হচ্ছে রিজিডিটি মডুলাস ফাইনালি দেখতে কি রকম হবে এটা হচ্ছে গিয়ে F/A থিটা থিটা অবশ্যই রেডিয়ান মোডে এক্সপ্রেস করবা থিটা মাস্ট বি ইন রেডিয়ান মোড এটাকে কোনোভাবে ডিগ্রি 30 ডিগ্রি দেওয়া থাকলে এটাকে রেডিয়ানে নিয়ে তারপর এখানে ভ্যালু বসাবা তো এই হচ্ছে কি আমাদের তিনটা মডুলাস নিয়ে আমরা ডিসকাস করলাম একটা হচ্ছে গিয়ে ইয়ং মডুলাস একটা হচ্ছে বাল্ক মডুলাস আর একটা হচ্ছে রিজিডিটি মডুলাস সেখান থেকে আমরা কম্প্রেসিবিলিটিও দেখেছি সো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম ঠিক আছে এখান থেকে বা এটুকুর মধ্যে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা থাকলে বলো আর যদি না থাকে আমরা কিছু ম্যাথ করি স্যার বলো স্ফেয়ারের এরিয়া হচ্ছে 4πr² কিভাবে আসে স্ফেয়ারের এরিয়া হ্যাঁ। 4πr² তো বেসিক্যালি আমরা 9-10 থেকে মুখস্থ করে এটা এসেছি এক্সিস ধরা হয় যে হচ্ছে এক্স এক্সিস এর সার্কামফারেন্স ওয়াই এক্সিস এর সার্কামফারেন্স ওইটা মাল্টিপ্লাই লাইক 2πr এভাবে 2πr ইনটু πr স্কয়ার এটা মাল্টিপ্লাই করলে তো তোমার হচ্ছে গিয়ে 4π² r² চলে আসবে হ্যাঁ স্যার এভাবে সেগুলো আসবে না স্ফেয়ারের এরিয়াটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করে এসেছে ঠিক আছে সার্কেলের এরিয়া যেমন πr² ফর্মুলাটা যেমন ইন্টিগ্রেশন করে এসেছে আর স্ফেয়ারের এরিয়া যেটা 4πr² এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করে এসেছে তোমাদের ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে ম্যাথসে ইন্টিগ্রেশন শুরু হয়ে গেছে সবার লাস্ট চ্যাপ্টার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো আমরা যেমন সিলিন্ডারের ভলিউম পড়ে আসছি 1/1/3 πr³ সরি স্ফেয়ারে যেমন ভলিউম পড়ে আসছে 4/3 πr³ সিলিন্ডারের ভলিউম পড়ে আসছে এরকম যে 1/3 πr²L এই সবগুলো ভলিউম আমরা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করে পেয়েছি আর সার্কেলের এরিয়া যেমন πr² বা স্ফেয়ারের এরিয়া যেমন 4πr², এগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে পেয়ে আসছি তো এইগুলা তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনে গিয়ে দেখানো হবে ঠিক আছে এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা এখন কিছু ম্যাথ করব লিংকটা শেষ হয়ে গেলে আবার সাথে সাথে জয়েন করলাম স্যার এখানে যদি থিটা ছোট না হয় তাহলে কি হবে? তাহলে থিটা যদি ছোট না হয় সেক্ষেত্রে আমাদের tan থিটা নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আমাদের tan থিটা নিয়ে কাজ করব